পাঠশালায় স্বাগতম। আমরা একটি প্রেজেন্টেশন আগে দেখে নিই। আমি এই প্রেজেন্টেশন টিউটোরিয়াল ভিডিওটা করছি শুধুমাত্র শিক্ষকদের জন্য, কারণ আমাদের মাধ্যমিক স্তর এবং প্রাথমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের কাজের সুবিধার জন্য এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা করা। কারণ আমরা অতটা এখনো ট্রেন্ড হইনি, যে আমরা কম্পিউটারে অতটা পারদর্শী এখনো হতে পারিনি, যার কারণে আমাদের একটু সহায়তা প্রয়োজন। আর সেই লক্ষ্যে আমি নিজেই একজন শিক্ষক, যার কারণে আমি নিজের চেতনাবোধ থেকে ভাবছিলাম যে এই ধরনের টিউটোরিয়াল তৈরি করার দরকার, যাতে আমরা ভালোভাবে ডিজিটাল কন্টেন্টগুলো শ্রেণীকক্ষে আমরা উপস্থাপন করতে পারি। তো আমরা এই প্রেজেন্টেশনটা দেখি, দেখার পরে ঠিক এই ধরনের একটা প্রেজেন্টেশন কিভাবে তৈরি করা যায় সেটা আমরা দেখব। এই ধরনের একটা ডিজিটাল কন্টেন্ট আমরা তৈরি করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন কি সুন্দরভাবে আজকের পাঠের শিরোনাম লেখাটি আসলো অ্যানিমেশন হয়ে। আবার আমরা দেখলাম আরেকটা অ্যানিমেশন হয়ে এখানে একটা পর্যায় সারণীর একটা চার্ট আসলো। তো এই এই যে জিনিসগুলো কিভাবে আসছে, কিভাবে লেখা হচ্ছে সেটা আমরা একটু দেখব। দেখেন আরেকটা সুন্দর ট্রানজেকশন আমরা দেখলাম, সুন্দর একটা অ্যানিমেশন আমরা দেখলাম। এখানে লেখা আছে এসো ভিডিও দেখি। তো এই ভিডিওটা এখানে কিভাবে আসলো সেটা নিয়ে আজকে মূলত আমার আলোচনা হবে। তো আসুন আমরা দেখি যে আসলে কিভাবে আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করব, সেখানে আসি। তো আমার আগে বললেনি, আমার কম্পিউটার উইন্ডোজ 10 দেওয়া আছে এবং অফিস 2013 দেওয়া আছে। তো সেই কারণে আমারটার মতো হলে তাহলে আপনাদের একটু সুবিধা হবে। তো যার কম্পিউটারে নাই ওই ধরনের, আমার মনে হয় যদি উইন্ডোজ 10 এবং 2013 দিয়ে নেওয়া হয় তাহলে ফিচারগুলো সহজ হয়। তো দেখুন তারপরে সবাই যার যে ইসেই থাকুক না কেন, সে কিন্তু এইভাবে অগ্রসর হলে হবে। স্টার্ট মেনু বা আমার এখানে অল অ্যাপস আছে, সেখানে গেলাম। যাওয়ার পরে আমি এই যে মাইক্রোসফট অফিস 2013-তে গেলাম। সেখান থেকে আমরা এই যে পাওয়ার পয়েন্ট 2013 এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আসলো এখানে আমি ব্ল্যাঙ্ক পেজটা নিলাম। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে আমি যেটা করব যে ডিজাইনটা নেব। এই যে এই ডিজাইনটা ছিল, আমি এই ডিজাইনটা নিলাম। তো আমি এখানে দেখেন আমি এই বক্সটা রাখবো না, আমি এই বক্সটা রাখবো না, না রেখে আমি এখানে প্রথমে আমি শিক্ষার্থীদের ওয়েলকাম জানাবো আজকের পাঠে। তাহলে আমার ছবিটা নিয়ে আসতে হবে। আমি ইনসার্টে গেলাম, এখানে আমি পিকচারে গেলাম। পিকচারে যাওয়ার পরে আমি দেখব যে আমার কোথায় আছে। আমার কিন্তু ডেস্কটপেই রাখা আছে, এই যে ইউটিউব ম্যাটেরিয়ালস, এখানে নিউ ফোল্ডারের ভিতরে আমার সে ওয়েলকাম পিকচারটা রাখা আছে। এখন আপনাদেরও এরকম অনেক পিকচার নিয়ে এসে রেখে দিতে হবে, সেখানেই ঢুকতে হবে। ঢুকে এই যে আমি এখানে ওয়েলকাম পিকচারে ক্লিক করলাম, তারপরে ইনসার্টে ক্লিক করলাম, এখানে চলে আসলো, স্লাইডে চলে আসলো। আসার পরে আমি এটাকে ইচ্ছা মতো এইভাবে টেনে বড় করে নেবো। এই যে যখন এই ধরনের এই দাগ আসবে তখন এইভাবে আমি সুন্দর করে আমি বড় করে নেবো, যাতে বাচ্চারা দেখতে পারে। তো দেখেন এটা আনার পরে আমার মনে হলো যে ব্যাকগ্রাউন্ডটা যদি একটু সুন্দর কালার করা যেত তাহলে মনে হয় আরো সুন্দর দেখা যেত। তো সেক্ষেত্রে আমি হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পরে এই যে শেপ ফিল দেখছেন, তো শেপ ফিল, এই শেপ ফিলে আমরা গেলাম, যে এখানে একটা কালার দিলাম। এই যে কালার, সুন্দর একটা কালার হয়ে গেল। এখন আমরা ট্রানজিশন দেব। এই এই স্লাইডে একটা ট্রানজিশন দেব। ট্রানজিশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ট্রানজিশন আছে। তো আমি হানিকম দিব, দেখতে সুন্দর লাগে। এই যে দেখেন কি সুন্দরভাবে চলে আসলো ওয়েলকাম। শিক্ষার্থীরা ওয়েলকাম দেখানো হয়ে গেল শিক্ষার্থীদের। এইবার আমরা তাদেরকে স্বাগতম জানানোর পরে আজকের পাঠে যাব। আমি অবশ্যই আজকে ওইভাবে পূর্ণাঙ্গ একটি পাঠ্যিকা তৈরি করছি না, আমি জাস্ট আজকে দেখাচ্ছি হচ্ছে যে কিভাবে বাংলা লেখা লিখতে হবে, কিভাবে বাংলা লেখা ইংরেজি লেখা লিখতে হবে, কিভাবে ছবি আনা যায়, কিভাবে একটা ভিডিও ক্লিপ স্লাইডে অ্যাড করা যায়। আমি শুধুমাত্র এইগুলো নিয়ে আজকে আলোচনা করব। আর আগামী দিন ইনশাল্লাহ আগামীতে পূর্ণাঙ্গ একটা কিভাবে ডিজিটাল কন্টেন্ট রেডি করতে হয় সেটা আমি আগামী দিন দেখাবো। তো আজকে প্রথমে আমি নর্মাল 3টা স্লাইডে আমি দেখানোর চেষ্টা করব। তো আমরা এখানে ইনসার্টে ক্লিক করব, যেহেতু আমার এই স্লাইডের কাজ শেষ, আমি নতুন স্লাইড নেব। নিউ স্লাইডে আমি ক্লিক করলাম। তারপরে আমি এখানে একটি স্লাইড নিয়ে নিলাম।
নেওয়ার পরে আমার এইগুলো ভাবছি আমার এগুলো দরকার নেই, আমি এগুলো উঠাই দিলাম। উঠাই দিয়ে আমি এখানে আমি একটি স্লাইড নেব। তো স্লাইড নিতে গেলে আমি হোমে ক্লিক করব। ঠিক আছে, এই যে স্লাইড ঠিক না, সরি, আমি লেখা আনবো, একটা বক্স নেব, বক্সে আমরা লিখবো এই যে এটা এ এ এ দেখেন কি সুন্দর টেক্সট বক্স আছে, টেক্সট বক্সটা নিতে হবে। টেক্সট বক্স নিয়ে এসে আমি এখানে লিখবো কি, লিখার আগে দেখতে হবে আমরা নিকষ ব্যানে যেতে হবে। হ্যাঁ, আমাদের লেখার সুবিধার্থে আমরা নিকষ ব্যানে যাব, এটা সব থেকে সুন্দর। তো নিকষ ব্যান আমরা খুঁজি, নিকষ ব্যান। তো নিকষ ব্যান খুঁজতে গেলে এইভাবে খুঁজে পাওয়া কষ্টকর, এই কারণে আমরা একটা কাজ করব, আগে এখানে যাব, আমার এটা ইউনিকোডে আছে, আমি ইংলিশে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এখানে লিখবো নিকষ ব্যান, আমি লিখবো, তাহলে একবারে পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে আমরা লিখছি, দেখেন নিকষ ব্যান, NIK চলে আসবে, এই যে নিকষ, NIKOSH, তারপরে কি ব্যান, BAN, আমরা নিকষ ব্যান লিখলাম। দেখেন এখন কিন্তু নিকষ ব্যান এসে গেছে, এই যে নিকষ ব্যান। ওকে, কিন্তু এখনই বাংলা লেখা যাবে না, আমরা এইখানে এই যে বিজয় 52 থেকে ইউনিকোডে আমরা চাপ দিব, এবার আমরা বাংলা লিখতে পারবো। তো নিখোঁজ ব্যানে আমরা এবার বাংলা লিখছি। আমার লেখা প্রথমে হয়তো লিখব আজকের আজকের পাঠ, পাঠ আমরা এখানে কোন দিতে পারি, আজকের পাঠ মনে করি পর্যায় পর্যায় সারণী, পর্যায় সারণী। তো এখন আমাদের এই লেখাটা ছোট হয়ে গেছে, লেখাটা একটু বড় করার দরকার। তাহলে আমরা ফন্টে যাব, ফন্টে যেয়ে আমরা 48 দিয়ে দিলাম, এতে একটু ভেঙে গেছে, আমরা এই সাইডটা ধরে একটু বড় করে দেব। এখন আমার কালো লেখাটা ভালো লাগছে না, আমি লাল দিব। তো ঠিক আছে, আমরা লাল দিলাম। তাহলে লাল দিতে গেলে কোথায় গিয়েছি, এই যে এখানে গিয়েছি, যে মনে করি লালও আমার পছন্দ না, তাহলে আমি দিব কোনটা, এটা দিব, দিতে পারি। এখন আমি যদি মনে করি যে না শুধু সাদার পরে রয়েছে, তো আমি যাই ভাবছি যে শেপটাই আর কি পুরো কালার করে দিব, তাহলে আমি দিতে পারি যে বিভিন্ন কালার আছে, আমি কোন কালারে দিব সেটা আমার ইচ্ছা। আমি যদি মনে করি যে এমন একটা কালারে দিব, দিতে পারি, এমন একটা দিতে পারি, এমন একটা দিতে পারি। তো আমরা কেমন কালার দিতে চাই, এমন একটা কালার দিলাম। আজকের পাঠ পর্যায় সারণী, আমরা এটা লিখলাম। তারপরে মনে করছি যে আমার এখানে ইংরেজিতে কিছু লিখতে হবে। তো আমরা হয়তো ইংরেজিতে লিখতে চাচ্ছি পিরিয়ডিক টেবিল। তো ঠিকই আছে, আমরা এখানে লিখি পিরিয়ডিক টেবিল। ইংরেজি লিখতে গেলে অবশ্যই আমাকে এখানে কোথায় যেতে হবে, এরিয়াল অথবা ইংরেজি অন্যান্য আরো ফন্ট আছে, টাইমস নিউ রোমান আছে, ইত্যাদি ইত্যাদি। এখানে কিন্তু আমারও যে ইউনিকোড ছিল, সেখানে রাইট বাটন ক্লিক করব, এই যে প্রথমে ক্লিক করলাম, আসলো, তারপর এখানে রেখে রাইট বাটন ক্লিক করলাম, তারপর ইংলিশে গেলাম, এখন আমার ইংরেজি লিখতে পারবো। মনে করি আমরা লিখবো হয়েছে পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিল, TABLE। দেখেন পিরিয়ডিক বানানটা হয়নি মনে হয়, যার কারণে লাল কালি দিয়ে ধরে ফেলছে, আমি এবার ঠিক করে নিলাম। হ্যাঁ, পিরিয়ডিক টেবিল। তাহলে লাল কালি দিয়ে যখনই আসবে তখন রাইট বাটন ক্লিক করব, ক্লিক করলে ওরা সাজেস্ট করবে, সাজেস্ট অনুযায়ী আপনার বানানটা এখানে বসিয়ে দিবেন। তাহলে এটা হচ্ছে পিরিয়ডিক টেবিল। এখন আমার ফন্টটা বড় করার দরকার, আমরা ফন্টটা বড় করে ফেললাম, ফন্টটা বড় করে ফেললাম। বড় করার পরে আমি এটাকে যদি মনে করি আমি সুন্দর করে সাজাতে পারি। তাহলে এইভাবে আমরা মূলত বাংলা লেখা এবং ইংরেজি লেখা লিখতে পারি। এরপরে আমরা যদি শেপ ফিল করতে চাই যে না এটার একটু কালারটা একটু চেঞ্জ করার দরকার আছে বলে মনে করি, তাহলে আমি করে দিলাম। আমরা মনে করি যে এই কালারটা দিতে পারি, দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন মনে করি এখানে আমি একটা ছবি আনবো, পিরিয়ডিক টেবিলের একটা ছবি নিয়ে আসবো। তাহলে আমরা ছবি নিয়ে আসি, ছবি নিয়ে আসতে গেলে আমাকে প্রথমে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যে এই যে পিকচার অপশনটা আছে না, পিকচারে ক্লিক করব। করার পরে আমার যদি ডেস্কটপে থাকে আমি ডেস্কটপে যাব, যেমন আমার এটার ভিতরে আছে, আমি এটার ভিতরে যাব, নিউ ফোল্ডারে আছে,
গেলাম নিউ ফোল্ডারে, তারপরে যে পিরিয়ডিক টেবিলে আমি ক্লিক করব, ক্লিক করার পরে ইনসার্ট দিব, আমার এখানে চলে আসবে। এখন আমার এবার এটাকে ধরে নিয়ে এইভাবে সাজাতে হবে, কোন জায়গায় কীভাবে রাখলে ভালো হয়। তো আমি দেখছি যে একটু বড় হয়ে যাচ্ছে নিচের দিকে, তাহলে আমি নিচের দিকে এই যে একটা বক্স মতো এসেছে না, এই যে এখানে যখন এরকম একটা দাগ আসবে তখন আমি কি করব, এটা ধরে আমি উপরে এইভাবে টেনে তুলে দিব। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি সাইড বাড়াতে পারি, সাইড কমাতে পারি, আমি সাইড একটু কমিয়ে নিয়ে আসি, এখান থেকে আমি সাইডটাও একটু কমিয়ে নিতে পারি। তাহলে আমি এখানে পিরিয়ডিক টেবিলটা আমরা নিয়ে আসলাম, অর্থাৎ দ্বিতীয় স্লাইডে প্রথমে বাংলা লেখা শিখলাম, পরে ইংরেজি লেখা শিখলাম, তারপর পিকচার আনাটা শিখলাম। এখন মনে করছি যে আমি এখানে আমি কিছু অ্যানিমেশন দেব। তো আমি একটা অ্যানিমেশন দিই, অ্যানিমেশনটা আমি হয়তো দিতে চাচ্ছি যে ফ্লোয়ারটি নিচ থেকে এভাবে আসবে, আমি এটাকে দিতে চাচ্ছি। আমি এটাকে যদি দিতে চাই যে না, এটা আমি একই অ্যানিমেশন দেবো, আমি দিয়ে দিলাম, সমস্যা নেই, নিচ থেকে উপরে উঠবে। এটাকেও আমি মনে করলাম যে আমি একই একই ইয়ে অ্যানিমেশন দেবো। তো আমার মনে হচ্ছে যে না, প্রথমটা যদি একটু ভিন্ন দিলে ভালো হয়, তাহলে আমি ভিন্ন দিতে পারি। যেমন আমরা এবার ভিন্ন আমরা একটা বাউন্স দিই, বাউন্স দিলাম, হ্যাঁ, এইভাবে আসলো। তো এটাকে আরো সুন্দর করে বাউন্স দেওয়া যায়। আমি যদি অ্যানিমেশন প্যানে যাই, এবার অ্যানিমেশন, এই যে অ্যানিমেশন প্যান, এখানে আসি, আসার পরে আমি টেক্সটটাতে এই ড্রপ বক্স আমি ক্লিক করব, এই যে, তারপরে আমি এখানে ইফেক্ট অপশনে যাব, অ্যাট ওয়ান্স না দিয়ে আমি বাইলেটার দিলাম, তাহলে সুন্দরভাবে দেখেন যে আসবে। আগে এতে চলে আসলো, তারপরে দেখেন লেখাটা সুন্দরভাবে এসে গেল। এইভাবে আসতে পারে, আমরা দিতে পারি। এখন আমরা এটা ট্রানজিশন যদি দিতে চাই এই পেজের, তাহলে আমরা ট্রানজিশন দিতে পারি। আমরা মনে করি আমরা এই ধরনের একটা ট্রানজিশন দিলাম, এই ওই ট্রানজিশনটা এখানে দিতে পারি, দিলাম। আসি এবার, মোটামুটি আমরা প্রথমে আমরা ওয়েলকাম আনা, পিকচার আনা দেখলাম, তারপরে আমরা আবার পিরিয়ডিক টেবিল, এই বাংলা কাজ দেখলাম, ইংরেজি কাজ ইংরেজি ফন্ট, বাংলা ফন্টে কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখলাম। পরবর্তীতে ছবি কিভাবে আনতে হয় দেখলাম, আমরা কিছু অ্যানিমেশন দিতে পারলাম আমরা। এখন আমরা দেখব হচ্ছে ট্রানজিশন আমরা দিলাম। এখন আমরা আবার ইনসার্টে যাব, যে আরেকটা নতুন স্লাইড নেব। এই নতুন স্লাইডে এখন আমরা চাচ্ছি যে এখানে এটাই থাক, এখানে রেখে আমি একটু কাজ করব। সেটা হচ্ছে যে আমি বাংলায় লিখব, বাংলায় লিখব। তাহলে আমি এখানে যাব, যে এই যে রাইট বাটন ক্লিক করব, ইনকোডে ক্লিক করব। এখন যদি আমি বাংলায় লিখতে চাই, মনে করি আমরা লিখলাম এসো, সরি, এসো একটি ভিডিও দেখি, হ্যাঁ, ভিডিও দেখি। তো এটা আমরা ফন্ট যদি বড় করি, বড় করতে পারি আমরা ফন্ট, তাহলে আমরা একটা ভিডিও দেখি, এসো আমরা একটি ভিডিও দেখি। কারণ এই কালারটা আমার পছন্দ হচ্ছে না, তাহলে আমি মনে করি লাল কালার দিব, তো লাল কালার দিলাম। এখন ভিডিওটা আমি এখানে সাজাবো, আমি ভিডিওটা এখানে সাজাবো। এখন এখান থেকেও কিন্তু ভিডিও আনা, পিকচার আনা যায়, এখান থেকে অনলাইন পিকচার আনা যায়, এখান থেকে ভিডিও আনা যায়। এটা 2013-র ফরম্যাটে এটা সহজ হয়। তো যাই হোক, আমরা ওইভাবে করব না, আমরা এটা ডিলিট করে দিলাম। আমরা এখানে এমনিতেই ভিডিও নিয়ে আসবো। সেটা ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর অবজেক্টে যাব। আমরা কোথায় যাব? অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পর আমরা ক্রিয়েট ফ্রম ফাইল, তারপর ব্রাউজে যাব। ব্রাউজে যে আমার যেখানে রাখা আছে, আমার ডেস্কটপে আছে, ডেস্কটপে আমি যাব। ডেস্কটপে যে আমি দেখব যে আমার কোথায় রাখা আছে, যে ইউটিউব ম্যাটেরিয়ালসে আমার মনে করেন রাখা আছে। তো আমি এখান থেকে মূলত আমি এটা নিয়ে আসলাম আমার এই যে এখানে, ওকে দিলাম, এখানে আমি ওকে দিলাম, ব্যাস, আমার এখানে কিন্তু ভিডিওটা চলে আসলো। তো আমরা এবার ভিডিওটা দেখি যে আসলে ভিডিওটা কি অবস্থা, কেমন হচ্ছে, এসেছে কিনা। এই যে আমার ভিডিওটা চলে এসেছে। আমরা দেখছি যে এখানে সুন্দর আমার পাঠশালা, আমার ইউটিউব চ্যানেলের নাম আমার পাঠশালা, এই যে শুরু হয়ে গেছে ভিডিওটা। তো আমরা দেখলাম, কিভাবে ভিডিও আনতে হয় এবং কিভাবে দেখতে হয়। তো আমরা এটাতে যদি অ্যানিমেশন দিতে চাই, তার আগে শেপটা যদি করে দিতে চাই, হোমে যাব, হোমে যাওয়ার পরে আমরা
ফিল শেপে গেলাম। ফিল শেপে আমরা এই যে ফিল শেপ করে দিলাম। মনে করি যে তা পছন্দ হচ্ছে না, তাহলে আমরা টেক্সচারে যেয়ে দিতে পারি। এই যে এই ধরনের সুন্দর টেক্সচার আছে, আমরা দিতে পারি। তো আমি এটা দিলাম, হ্যাঁ। দেওয়ার পরে মনে হলো যে আমার এই লেখাটার ফন্ট খুব একটা ম্যাচ করলো না, সেটাকে একটু বোল্ড করার দরকার, বোল্ড করে দিলাম। লেখা যদি কালার ম্যাচ না করে তাহলে আমরা অন্য কালার দিতে পারি, যেমন এইসব বিভিন্ন কালার আছে, আমরা বিভিন্ন কালার দিতে পারি। তো আমরা মনে করি এই কালারটা দিব, হ্যাঁ। তো এইভাবে আমরা মূলত এই যে এইসব ভিডিও দেখি আমরা সেটা এখানে নিয়ে আসলাম। এটা মনে করি সেন্টারে রাখবো, সেন্টার এইখানে ক্লিক করলে সেন্টার হয়। তো এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারগুলো এইভাবে চেঞ্জ করতে পারি, টেক্সট শেপ ফিল করতে পারি আমরা। তো আমরা এটা মনে করি যে ট্রানজিশনটা দেব, তো ট্রানজিশনটা আমরা কি দেব সেটা একটু দেখি। আমরা দিতে পারি, এটা দিতে পারি, উইন্ডো ট্রানজিশনটা দিতে পারি, হ্যাঁ। তো যাই হোক, এইভাবে আমরা ভিডিও, ছবি, বাংলা লেখা, ইংরেজি লেখা, ট্রানজিশন দেয়া, তারপর অ্যানিমেশন দেয়া, এই কাজগুলো আমরা করতে পারি। তো প্রিয় শিক্ষকবৃন্দ, আজকে আমি খুব অল্প কিছু এখানে আলোচনা করলাম এই টিউটোরিয়ালে। জাস্ট কিভাবে নরমালি এইগুলো করা যায় সেটা আমি দেখালাম। তো সামনে পূর্ণাঙ্গ একটা ডিজিটাল কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয়, একটা পাট্টিকা কিভাবে তৈরি করতে হয়, আমি পূর্ণাঙ্গ একটি পাঠদান নিয়ে, অর্থাৎ ডিজিটাল কন্টেন্ট আমি আলোচনা করব এখানে। তো এইভাবে আমরা পাঠ উপস্থাপন করি যদি ক্লাসে, তাহলে আসলে শিক্ষার্থীরা খুব মজা পায় এবং তাদের পাঠটা খুব ইফেক্টিভ হয়। তারা বুঝতে পারে, তারা শিখতে পারে। তো আমরা সবাই কম জানি, আমিও কম জানি। তো আমরা এভাবে যদি চেষ্টা করি তাহলে আসলে সম্ভব সুন্দর করে একটি প্রেজেন্টেশন দেয়া ক্লাসে যে কোনো বিষয়ের উপরে, যে কোনো টপিকসের উপরে সুন্দরভাবে পাওয়ার পয়েন্টে এটা প্রেজেন্টেশন করা সম্ভব। তো সবাইকে ধন্যবাদ। আমার পাঠশালার সাথে সবাই থাকবেন, আমার পাঠশালা সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন ভিডিও আমি যখনই আপ করব তখনই আপনারা পেয়ে যাবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও টিউটোরিয়াল এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।